ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে বিরিয়ানির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিরিয়ানিটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি চালটাকে ধুয়ে রেখেছি। এদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হালকা আমি সেদ্ধ করে নেব আলুটা। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে এসছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দেব, তেজপাতা আর গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দেব। এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা একটু দিয়ে দেবো জলের মধ্যে। এই হচ্ছে বিরিয়ানির মাংস। মাংসটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে নেব। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে ভালো করে। এখানে পেঁয়াজটা আমি ভেজে নেব আগে। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে আছে টমেটো, রসুন, লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। ভাতটা আমার হয়ে এসছে, এবার ভাতটা আমি ঝরিয়ে নেব। মিক্সিতে মশলাটা করে নেব, আদা, রসুন, টমেটো, লঙ্কা। মিক্সির বাটিতে সব একসাথে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে। মাংসটা এবার আমি ম্যারিনেট করে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রাখবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এবার আমি উঠিয়ে নেব। আলুটা ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি। মাংসটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম।
মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা এবার আমি নামিয়ে রাখবো। এদিকে দুধের মধ্যে আমি একটু কালার দিয়ে গুলে রেখেছি। হাঁড়ি থেকে অর্ধেকটা ভাত আমি উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা ভাত রেখেছি। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি হাঁড়িটা চাটুর উপরে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। জলের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম ভাত করার সময়, এখন আরেকটু নুন দিয়ে দিলাম ভাতের মধ্যে। এবার মাংসগুলো এক এক করে দিয়ে দেব। সব মাংসটা দেব না, কয়েকটা পিস দিলাম। মাংসে আলু দিয়ে দিলাম ভেজে রাখা, আর ডিম দিয়ে দেব। তারপরে ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব। ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম, কিছুটা দিলাম, বাকিটা আমি ওপরে দিয়ে দেব। এবার উপর থেকে ভাতের লেয়ারটা দিয়ে দেব। বাকি মাংসগুলো দিয়ে দিলাম। ডিম আর আলুটা দিয়ে দিলাম। এবার কালারটা দিয়ে দিলাম উপর থেকে। দুধের মধ্যে যে কালারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর একটু সামান্য ঘি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব হাঁড়ির। দশ থেকে 15 মিনিট মতো আমি দমে বসিয়ে রাখবো। তারপরে হাঁড়িটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখানে কিন্তু আমি কোনো কেওড়া জল টল কিছু ইউজ করিনি, সামান্য মশলা দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা আপনারা প্লিজ ফলো করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটা ফলো করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।